তাইতে মাঝে মধ্যে একটু হা হু বলবেন। দেখবেন ছোটবেলায় ঠাকুমা ঠাকুরদা যখন গল্প শোনাতো না, তখন বলতে হাদে একটু মাঝে মধ্যে হা হু করবি, নাহলে কি করে বুঝবো যে শুয়ে আছিস না শুনছিস। তাই মাঝে মধ্যে একটু মাথা মুন্ডু নাড়াবেন, তাহলে বুঝা যাবেন না আমার মায়েরা শুনছে, বাবারা শুনছে। আমরা এখানে যারা উপনীত হয়েছি, বাবারা বলুন মায়েরা বলুন, কেউ কিন্তু নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না যে এই বিগত বছরের মধ্যে, বছর বাদ দেন, এই বিগত 1 মাসের মধ্যে আমরা কেউ একটি পাপ করিনি। একজন মন্দিরমুখী হচ্ছে, বাবা দেখলাম অমুকের ছেলে তো কয় না সওয়াল নাকি, অমুকের সওয়াল বৈষ্ণব হচ্ছে, গোসাই হচ্ছে, মন্দিরে পড়ে থাকে, কি করবে, কাজ কাম তো নাই, ওই 2 দিন পরে গুরুগিরি করে খাবে না আর কি। ইদানিং তো ভালো ব্যবসা, গুরুগিরি করে খাওয়া ভালো ব্যবসা। প্রণাম নেবে, মাথায় হাত দেবে, পা তুলে দিলেই টাকা। রাধে রাধে কৃষ্ণ ভক্ত বৃন্দ, হরিকথা 705 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বপ্রথমেই সকলের শ্রীচরণে এই অধম নিতাই কৃষ্ণদাসের অন্তঃস্থল থেকে ভুলুণ্ঠিত প্রণাম। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগদপতে গোপেশ গোপিকা কান্ত শ্রীরাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী হরধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী তং নমামি হরি প্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্বায় নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাময়ী তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। গুরুজনার মুখে শুনেছি, মহতের কৃপা ভিন্ন কোনো কার্য সিদ্ধ না হয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার বন্ধন না হয় ক্ষয়। সাধু গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি তো দূরে থাক, সংসার বন্ধন জন্ম মৃত্যু চক্র তাও অতিক্রম করা সম্ভব নয়। তাই সর্বপ্রথমেই সকলের শ্রীচরণে এই অধমের মস্তকটি পেতে দিলাম। সবাই নিজ নিজ চরণ হতে কিঞ্চিত ধুলি এই অধমের মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, কারণ আমার তো কোনো যোগ্যতা নেই। আপনাদের ওই চরণ ধুলার বলে বলিয়ান হয়ে সবাই মিলে যেন দুটো হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি। কলিযুগ পাবন অবতার, সর্ব অবতার সার, সর্ব অবতারের শিরোমণি, কলিযুগের প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার যুগল পাদ পদ্মে, তৎসহিত শ্রীমান নিত্যানন্দ প্রভু কুলদেবতা ইষ্টদেবের শ্রীচরণে অন্তঃস্থলের ভক্তি নিবেদন করে চলুন হরিধ্বনি জয়ধ্বনির মাধ্যমে আমরা কৃষ্ণ কথা আস্বাদনে ব্রতী হই। প্রেম সে একবার শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। প্রেম ভক্তি মহারাজ শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, মেঘাচ্ছন্ন দিন কবু নহে দূর দিন, যেদিন ভাগ্যে
একটু কৃষ্ণ ভক্তের সঙ্গ হলো না, যেদিন ভাগ্যে একটু হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা শোনার ভাগ্য হলো না, যেদিন একটু সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করার ভাগ্য হলো না, সেটি হচ্ছে দুর্দিন। মহাপ্রভুর অশেষ বিশেষ করুণায় পুনরায় আবার শ্রী শ্রী ভেরচি নিমতলা মহাশ্মশান তথা শ্রী শ্রী ভেরচি নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রমে পুনরায় আবার এই পূর্ণিমায় মহামিলন অনুষ্ঠান, এই প্রেমের বাজার চাঁদের হাটের সূচনা আবার ঘটা করে শুরু হলো। অনেক দিনের বাসনা ছিল অন্তরে যে কবে আবার আমাদের আঙিনায় পূর্ণিমার মহামিলন মেলা শুরু হবে। আপনারা সবাই অবগত আছেন, আমাদের এই আশ্রমে পূর্বে প্রত্যহ পূর্ণিমায় এই ভাগবতীয় অনুষ্ঠান সাধুর বাজার প্রেমের হাট বসত, কিন্তু আমাদেরই কর্মদোষে, কপাল ফেরে, ভাগ্য দোষে আমরা সাধুগুরু বৈষ্ণবদের চরণ আমাদের ভাগ্য থেকে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু ওই যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলেও নাকি অসাধ্য সাধন হয়। আপনাদের করুণায়, আমার বাবা মহাদেব পালের কৃপা, একান্ত প্রচেষ্টা, আপনাদের সহযোগিতায় আজকে আবার আমরা এই ভেরচি নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রমের আঙিনায় আবার পুনরায় সাধুগুরু বৈষ্ণবের হাট বসাতে পারলাম, আবার মহামিলন মেলার এই সভা মণ্ডিত করতে পারলাম। তো সর্বপ্রথমেই কৃপা আশীর্বাদ চাইব, আপনারা কৃপা করবেন আবার যখন পুনরায় এই চাঁদের হাট প্রেমের বাজার বসেছে সেটি যেন আর না খণ্ডিত হয়, সেটি যেন যতদিন এই প্রতিষ্ঠান এই ধরনীর বুকে আছে, আমরা থাকি বা না থাকি, এভাবেই যেন যুগ যুগ ধরে এই মহামিলন মেলা, এই যে মহা চাঁদের হাট প্রেমের বাজার, সাধু মণ্ডলীগণ এই বৈষ্ণব বাজার যেন এই ভেরচি নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রমের আঙিনায় এভাবে প্রতি পূর্ণিমায় শোভামণ্ডিত করে। প্রেম সে একবার সবাই বলুন। হরিকথা কৃষ্ণ কথা শোনার প্রারম্ভেই বলবো, চঞ্চল জলাশয়ে চঞ্চল জল তরঙ্গের মধ্যে যেমন নিজের প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, আলেখ্য দেখা যায় না, তদ্রূপ চঞ্চল চিত্ত, চঞ্চল অন্তর, চঞ্চল মন নিয়েও হরিকথা কৃষ্ণ কথা তাতে মনোনিবেশ করা যায় না। তাই সর্বপ্রথম বিশেষ করে মায়েদের চরণ ধরে বলবো, কেউ হইচই কথা বলবেন না, তাতে পরিবেশ নষ্ট হয়। যতটুকু সময় অন্তরে ধৈর্য আছে, যতটুকু সময় ধৈর্য স্থির থাকে, মন স্থির থাকে, ততক্ষণ পর্যন্ত নীরবতা বজায় রেখে একটু মন খুলে প্রাণ ভরে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করবেন। কেননা রসিক মহাজন বলেছেন, কৃষ্ণ কথা শুনলে কি হয়? শ্রবণাম মঙ্গলম, শোনা মাত্রেন মঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর তার ভাষ্যে টিকা দিয়েছেন, বুঝিয়াও বা বুঝে না কেহ, শুনিতে শুনিতে সেহ, অদ্ভুত চৈতন্য চরিত, বুঝিবে রসের রীতি, হইবে পরম প্রীতি, শুনিলে হইবে আপনি হিত। এই চৈতন্য চন্দ্রের যে লীলামৃত, গৌর গোবিন্দের অপ্রাকৃত গুণকথা, রূপকথা, লীলাকথা বুঝুন বা না বুঝুন, যদি আপনি স্থির চিত্তে শুনতে পারেন, একটু কান দুটি খুলে অন্তরে প্রবেশ করাতে পারেন, ওই শুনতে 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 যেদিন প্রভুর কৃপা হবে, প্রভুর নামের কৃপা হবে, যেদিন প্রভুর নামের প্রেম আপনার অন্তরে প্রবেশ করবে, সেদিন আপনিও তার লীলা প্রেম তরঙ্গ অনুভব করবেন। সেদিন আপনিও
সেই লীলা সাগরে ভাসবেন। শোনা মাত্রেন কল্যাণ। তাই সবার চরণ ধরে বলছি, কেউ হইচই করবেন না, কথা বলবেন না। প্রয়োজনীয় যদি কোনো কথা থাকে পাশে গিয়ে সেরে আসবেন। কেননা স্থির যদি চিত্ত না হয় আপনাদের হরিকথা কৃষ্ণ কথা কোনোটাই ভালো লাগবে না, শুধু আসা যাওয়া, শ্রমৈব কেবলম। পরবর্তীতে আপনারাই প্রসাদ পেতে পেতে বলবেন, বাবা কি পাঠক আনলো সাতক্ষীরা থেকে, নাম করা পাঠক এক একজন, কি পাঠ করলো কিছুই বুঝলাম না। দোষ কিন্তু পাঠকের নয়, দোষটা কোথায়? প্রদীপের তলে কালো। বুঝতে পারলেন তো? তো প্রেম সে বলে একবার রাধে 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 রাধে। একবার মহারাজ কংস যখন জানতে পারলেন যোগমায়ার নিকট হইতে যে দেবকীর অষ্টম লাল যে কংসের কাল, সে সুরক্ষিত আছে মথুরায় অধীনস্থ গোকুল নগরে। মহারাজ কংস যখন শুনলেন যে তার মৃত্যু, তার দূত গোকুলে ধীরে ধীরে বড় হচ্ছে, তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন। তিনি কি করলেন? সভা বসালেন, আলোচনা সভা। এই জগতে কি বাবা, আমরা যদি কোনো সমস্যায় পড়ি তখন কি করি? নিজের অন্তরঙ্গজনদের নিয়ে বৈঠকে বসি না, যে কি করে সমস্যার সমাধান করা যায়। তো মহারাজ কংস যখন জানতে পারলেন যে তার কাল, তার মৃত্যু, যে তাকে বধ করবে দেবকীর অষ্টম লাল, সে গোকুলে দিনে দিনে বড় হচ্ছে, তিনিও আলোচনা সভা বসালেন কি করে তাকে বধ করা যায়। সেই আলোচনা সভায় ছিলেন একজন বসে, তার নাম ছিল পুতনা। তার নাম কি ছিল? একটু কথা বলবেন মাঝে মধ্যে, নাহলে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তো ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তাতে আবার আমাদের মা ভদ্রার কৃপা আছে, মৃদুমন্দ বাতাস, একদম ভালো ঘুম হবে। তাইতে মাঝে মধ্যে একটু হা হুঁ বলবেন। দেখবেন ছোটবেলা ঠাকুমা ঠাকুরদা যখন গল্প শোনাতো না, তখন বলতে, হাদে একটু মাঝে মধ্যে হা হুঁ করবি, নাহলে কি করে বুঝবো যে শুয়ে আছিস না শুনছিস। তাই মাঝে মধ্যে একটু মাথা মুন্ডু নাড়াবেন, তাহলে বুঝে যাবেন না আমার মায়েরা শুনছে, বাবারা শুনছে। তো পুতনা বলল যে মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, বিগত 10 দিনের মধ্যে গোকুল নগরীতে যত শিশু জন্ম নিয়েছে আমি সবাইকে বধ করব, আমি সবাইকে হত্যা করব। তাহলে কি হবে? ওই শিশুগুলির মধ্যে আপনার যে শত্রু সেও মারা পড়বে। যেই কথা সেই কাজ। পুতনা বৃন্দাবনে প্রবেশ করলেন। গোকুল নগরে যত শিশুগণ ছিলেন, বিগত 10 দিনে যাদের জন্ম হয়েছে, সবাইকে একে একে খুঁজে খুঁজে হত্যা করতে লাগলেন। কিন্তু বৃন্দাবনে গিয়ে দেখলেন যে আনন্দের মহল, বৃন্দাবন পুরো আনন্দে রমরম করছে, মেতে উঠেছে। কেন না, বৃন্দাবনের রাজা নন্দ মহারাজের শেষ বয়সে একটি পুত্র সন্তান হয়েছে। নন্দ মহারাজ এবং মা যশোমতী নিঃসন্তান ছিলেন। একদম শেষ বয়সে ওনারা সন্তান সুখ লাভ করেন। তো মহারাজের একদম শেষ বয়সে হয়েছে, তো রাজ্যের সবার মনে আনন্দ, সবাই আনন্দ উৎসব করছেন, উপহার নিয়ে নন্দালয়ের দিকে ছুটছেন। তো পুতনা দূর থেকে বিষয়টি লক্ষ্য করলেন। পুতনা বিষয়টি দূর থেকে লক্ষ্য করলেন এবং তার মায়াবিদ্যা দ্বারা জানতে পারলেন যে যে পুত্রের জন্ম উৎসব উপলক্ষে এত আয়োজন, এত অনুষ্ঠান হচ্ছে, সে আর কেউ নয়, মহারাজ যার ভয়ে ভীত হয়ে আছেন, যাকে বধ করার জন্য
আমি এই গোকুলে এসেছি, সেই মহারাজ কংসের কাল, কিন্তু রাজপুত্র এত সহজে তার নিকটে যাওয়া যাবে না। যাবে মা? আপনার ছেলের নিকট যদি কোনো রাক্ষসী যেতে চায়, আপনি কি থোড়াই যেতে দেবেন? তো পুতনা মনে মনে ভাবছে, যদি ওই বালকের নিকট পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে কি করতে হবে? বালকের মার বিশ্বাস আগে জয় করতে হবে, মন জয় করতে হবে। তো নন্দরানী তার গোপালকে কোলে নিয়ে আছেন বসে। যত যত ব্রজ গোয়ালিনীগণ, ব্রজবাসীরা দর্শন করতে আসছেন, মার কুল থেকেই দর্শন করাচ্ছে। শেষ বয়সে মা হয়েছে, তো এত প্রেম তার ছেলেকে আর কারো কুলে দিতে চাচ্ছে না। এদিকে পুতনা কি করলেন? মনে মনে ভাবলেন, আমি যদি রাক্ষসী বেশে নন্দালয়ে প্রবেশ করি তাহলে কেউ আমাকে আস্ত রাখবে না। কারণ কেউ যদি দেখে কোনো রাক্ষসী মহলে ঢুকেছে, কোনো বাচ্চার জন্ম উৎসবে, কেউ কি চুপচাপ বসে থাকবে? তো পুতনা মনে মনে ভেবে সিদ্ধান্ত নিলেন কি, এমন এক রূপ ধরে যেতে হবে যাতে নন্দরানীর মন জয় করা যায়, বিশ্বাস জয় করা যায়। তো পুতনা ভেবে কি করলেন? এক পরম সাধিকার বেশ ধারণ করলেন। সাধিকার বেশ ধারণ করলেন কেমন? অঙ্গে গেরুয়া বসন, কণ্ঠে মালা, সর্বাঙ্গে হরিচন্দন তিলক। যেই না সাধিকা যোগিনীর বেশ ধারণ করেছেন, নন্দালয়ে প্রবেশ করা মাত্রেন তাকে সবাই সাধিকা এসেছেন সেই জ্ঞানে বরণ করে নিলেন, স্বাগত জানালেন যে আমাদের মহারাজের পুত্র হয়েছে, হয়তোবা শুনে কোনো সাধিকা তাকে আশীর্বাদ করতে এসেছে। যেই না নন্দালয়ের ভেতরে প্রবেশ করলেন, অমন সময় মা যশোদার নজর পড়ল সেই পরম সাধিকার দিকে। তিনি গোপালকে কোলে নিয়ে তার কাছে গিয়ে প্রণাম করলেন। সাধিকা বেশি পুতনা মা যশোদার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন আর বললেন, যশোদে, আমি বহু বছর তপস্যা করে বর পেয়েছি। কি বর? না, আমার বক্ষের সুধা যে একবার পান করবে তার কখনো কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সে এই ধরার বুকে অজেয় অমর হয়ে থাকবে। আচ্ছা গো মা, কোন মা না চায় যে তার সন্তান অমর হোক, সুস্থ সবল থাকুক, ভালো থাকুক? আপনারা চান না? মা যশোদা যেই না বলেছে তার পুত্রের মঙ্গল হবে, পুত্র ভালো হবে, পুত্র অমর হবে, সাথে সাথে কুল থেকে, এতক্ষণ কিন্তু লক্ষ্য করবেন কারো কুলে দিচ্ছিলেন না, সঙ্গে সঙ্গে তার কুল হতে পুতনার কুলে দিয়ে দিলেন। পুতনা মা যশোদার বিশ্বাস জোগালেন কিসে? সাধিকা বেশে। যদি রাক্ষসী বেশে আসতো কি দিতেন? ওই মালা তিলক চন্দন পরে এসেছেন বলেই তো মা যশোদা তার কুলে দিয়েছেন। কিন্তু অন্তর্যামী ভগবান যেই না পুতনার কুলে গেলেন, সে তো জানে যার ইশারায় লয় প্রলয় সব হয়, যার ইচ্ছা মাত্রেন এই জগৎ সৃজন ধ্বংস হয়, সে কি জানে না তার সম্মুখে কে আছে? অনাদির আদি গোবিন্দ কোল থেকে ভাবছেন, পুতনা তুই আমাকে বধ করার জন্য এসেছিস, তাও কপটতা করে। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে এক জায়গায় উল্লেখ করেছেন যে পাষণ্ডীরে আমি উদ্ধারিব, কিন্তু কপটেরে নয়। এ মহাপ্রভু মহাবদান্য অবতারে ছোট নিচু, উঁচু নিচু, চণ্ডাল ব্রাহ্মণ কায়স্থ, সাহামশাই কুণ্ড এত কিন্তু বাদ বিচার করেননি। করেছেন? যাকে দেখেছেন তাকেই বক্ষে জড়িয়ে নিয়েছেন, তাকেই নাম প্রেম দান করেছেন। সেই মহাপ্রভু বলেছেন, যিনি মহাবদান্য পতিত পাবন যাকে বলা হয়, তিনিও বলে গিয়েছেন যে আমি পাষণ্ডীরে উদ্ধারিব,
জগাই মাধাইয়ের মতো পাষণ্ডীরেও কিন্তু উদ্ধার করেছেন, করেছেন না? কিন্তু কপটেরে নয়, যারা কপট, কেমন, যারা ছলনা করে তাদের নয়। তো তুই কপটতা করে এসেছিস, তাও সাধিকা বেশে, এই সাধুর পোশাকের অপমান, তোকে আমি ভস্য করে দেব। বালক গোপাল মনে মনে বলছে, বাক্য তো স্ফুরিত হয়নি, যতই তিনি ভগবান থাক, সর্ব উত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, নরদেহ ধারণ করে এসে লীলা করছেন। বাক্য স্ফুরিত হয়নি, এখনো 10 দিন মাত্র বয়স। তো কি করলেন, কিভাবে বশ্য করবেন? কটাক্ষ দৃষ্টি দান করলেন পুতনার দিকে। কটাক্ষ দৃষ্টি বোঝেন তো মায়েরা? কি করে তাকায় কটাক্ষ দৃষ্টি? চেনেন না? রাগ করে তাকালেন, কুদার্নিত চোখ দুটো বড় বড় করে। দেখবেন না এই জগতে, প্রাপঞ্চিক জগতে যখন কারো রাগ হয় তখন কি চোখ দুটো একদম লাল টকটক হয়ে যায় না? আমি মাঝে মধ্যে আমাদের বাবুকে রাগাই খুব, তখন বাবুর চেহারা দেখতে এত সুন্দর হয়, যেমন নাম মহাদেব তেমনি একদম বিভৎস মহাদেবের মতো রাগ, একদম রেগে মেগে আগুন হয়ে চোখ দুটো বড় বড়, একদম মহাদেবের মতোই দেখতে লাগে। আমার একটু ভালো লাগে, তাই একটু মাঝে মধ্যে রাগাই। তো দেখবেন এই প্রাপঞ্চিক জগতে যেমন ক্রোধান্বিত হলে চোখ দুটো বড় বড় হয়ে যায় না, অমন চোখ দুটো বড় বড় করে তাকালেন যে পুতনাকে ভস্য করে দেব। কেন? ও প্রপঞ্চনা করেছে, ছলনা করেছে। যেই না বড় বড় করে দিয়ে তাকালেন পুতনার দিকে, কিন্তু পুতনার তিল মাত্র কোনো ক্ষতি হলো না। তখন গোবিন্দ মনে মনে ভাবছেন যে আমি অনাদির আদি, আমার ইশারায় এই জগৎ সংসার চলে, সেই ভগবান আমি পূর্ণ ব্রহ্ম স্বয়ং কটাক্ষ দৃষ্টি দান করলাম পুতনার দিকে, পুতনাকে ভস্মান্বিত করার জন্য। পুতনা ভস্য হলো না কেন? তখন গোবিন্দ নেত্র দুটি বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে চিন্তা করতে লাগলেন। তখন বুঝতে পারলেন কেন হলো না। তখন মৃদুমন্দ হেসে হেসে বলছেন, হেরে পুতনা, চেয়েছিলাম তোকে ভস্মান্বিত করতে, কিন্তু এই জগৎ সংসারে কি ভেজে কাটে কোনোদিন আগুন লাগে? কি গো মা, কাঠের উনুনে রান্না করেন না? ভেজা কাটে কি আগুন লাগে? ভেজা কাটে আগুন লাগে না। কেমন করে ভিজা কাঠ হলো পুতনা? ওই যে ছলনা করে হলেও তো এই সাধিকার বেশভূষা পোশাক ধারণ করেছে, ভক্তের বেশভূষা ধারণ করেছে, মালা তিলক ধারণ করেছে, অঙ্গে যোগিনীর বাস পরিধান করেছে। ওই যে ভক্ত বেশে এসেছে, পরম যোগিনী সাধিকা বেশে এসেছে, ভক্তা রূপে এসে দর্শন দিয়েছে। যখন ভক্ত সেজেছে না, তখন ওই ভক্তির জলে পুতনার এই শুকনো কাষ্ঠরূপ দেহটা ভিজে গেছে। কথাটি বললাম কেন? এই প্রাপঞ্চিক জগতে আমরা অনেক সময় অনেক রকম কথার সম্মুখীন হই। বিশেষ করে যারা যারা নব উদয়মান এই মন্দির ভিত্তিক জীবনের উপর, অথবা ভক্তি জীবনের উপর, অথবা মন্দিরমুখী হওয়ার উপর যারা যারা অগ্রসর হতে যান, যারা যারা অগ্রসর হতে ইচ্ছুক বা হচ্ছেন, আমরা অনেক অনেক কটাক্ষর সম্মুখীন হই। প্রধান শত্রু হয় আমাদের মাতা পিতা, তারপর পাড়া প্রতিবেশী। দেখবেন কেউ যদি কৃষ্ণ ভক্ত হতে চায়, সর্বপ্রথম বাধা দেয় কে? নিজের মা বাবা। যে বাবা তোর এখনো বয়স হয়নি, আর একটু পরে হ না, এখনো তো বয়স আছে। একটা মাত্র ছেলে বলো, সে যদি এখন সবকিছু বাদ দিয়ে নিরামিষ খায়, তা আমরা মা বাবা কি করব? তাও যদি আবার দুদিন পরে গুসাই হয়ে চলে যায়, আমাদের গতি কি হবে? এর জন্য কোনো মা বাবা চায় না যে আমার ছেলে ভক্ত হোক, বৈষ্ণব হোক। প্রধান শত্রু হয়ে দাঁড়ায় আমাদের মা বাবা। দ্বিতীয়
পাড়াপড়শি। আর যদি পাড়াপড়শি আমার এলাকার মতো গুণধর হয় তাহলে তো আর কোনো কথা নাই। একজন মন্দিরমুখী হচ্ছে, বাবা দেখলাম অমুকের ছেলে, ছেলে তো কয় না সওয়াল নাকি, অমুকের সওয়াল বৈষ্ণব হচ্ছে, গোসাই হচ্ছে, মন্দিরে পড়ে থাকে। কি করবে, কাজ কাম তো নাই, ওই 2 দিন পরে গুরুগুরি করে খাবে না আর কি। ইদানিং তো ভালো ব্যবসা, তাই না মা? গুরুগিরি করে খাওয়া ভালো ব্যবসা। প্রণাম নেবে, মাথায় হাত দেবে, পা তুলে দিলেই টাকা। শুনতে হয় না? আপনাদের কথা তো দূরে থাক, আমি কত শুনি, তা হিসেব ছাড়া। কিন্তু আমি বলতে চাই, কারো কোনো কথায় কান দেবেন না। কেননা ওই যে পুতনার মতো রাক্ষসী যদি সাধিকা সেজে ওই মালা তিলক ক্ষণিকের জন্য ধারণ করে গোবিন্দের মাতৃস্থান পায়, গোবিন্দের চরণ লাভ করতে পারে, ভক্তা হতে পারে, তাহলে আমি আপনি আমরা পারবো না কেন? এই মালা তিলক, এই যে সাধুর পোশাক, এ কোনো সাধারণ ইউনিফর্ম নয়, সাধারণ বেশভূষা নয়, এর অনেক মান, অনেক দাম। এ ধারণ করেছি বলেই তো আপনারা এখানে বসিয়েছেন নাকি? নাহলে তো আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ আরো কত, এই যে আমাদের স্যার আছেন, বাবারা আছেন, কাকু জেঠুরা আছেন, আছেন না? কই আর কাউকে তো বসানো হলো না। আমার মিতে পালপাড়ার নিতাই বাবু, জয় নিতাই সম্প্রদায়ের সত্ত্বাধিকারী, উনিও তো ভালোই আলোচনা করলে, ভালো কীর্তন করে, কীর্তন করলো, ভালো লেগেছে না আপনাদের? তো কই ওনাকে তো বসালো না কেন? এই বেশভূষার দাম আছে, একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে, আধ্যাত্মিক শক্তি আছে। আপনি আজকে হরিবাসরে আসলেন, একটু ভক্ত সঙ্গ করার আশায় হোক, একটু প্রসাদ আহারের আশায় হোক, প্রসায় হোক, যখন হরিবাসরে আসবেন, এই যে বক্তারা, আলোচক বৃন্দ, ভাগবতেরা যে মধুর কৃষ্ণ কথামৃত, লীলামৃত, হরিকথামৃত আস্বাদন করাবেন, আপনি যদি ইচ্ছা হোক অনিচ্ছা হোক এখানে এসে বসলেন, কানে কি যাবে না? নাকি আপনারা কানে আবার হেডফোন গুঁজে বসেন? আমার একটা ছেলে আছে, ওর ভাগবত কথা ভালো লাগে না, অনুষ্ঠানে যাই বটে সাথে, কিন্তু এই ইয়ারবাড আর না কি বলে, ওগুলো কানে গুঁজে ভাগবত পাঠে বসে। কেন? ওতে গান শোনে, ওর কৃষ্ণ কথা ভালো লাগে না। আপনারা আবার তাই করেন নাকি? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কর্ণকুহরে তো প্রবেশ করছে। ওই হরিকথা কর্ণকুহরে প্রবেশ করে যদি কোনো একদিন এই হরিবাসরে, ভক্ত আসরে আসতে আসতে নিষ্কিঞ্চন বৈষ্ণব ভক্তের কৃপা হয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়ে যায়, ওই নাম কর্ণকুহরে প্রবেশ করে যদি একবার অন্তরের মাঝে গেঁথে যায়, ওই যে চণ্ডীদাস বলেছিলেন না, কানেরও ভেতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনপ্রাণ। একবার যদি ওই নাম প্রভুর কৃপা হয়, ভক্তের করুণায় যদি একবার মহাপ্রভুর ওই মহামূল্যবান প্রেমমাখা নাম অন্তরে বসে যায়, ওই পুতনার শুকনো কাষ্ঠটা যেমন ভক্তির জলে ভিজে গেছে, একদিন আমার আপনারও এমন সৌভাগ্য হবে, এই সাধু সঙ্গের মাধ্যমে, এই ভক্ত সঙ্গের মাধ্যমে এই অন্তর্রূপ শুকনো কাষ্ঠটিও আমরা ভক্তির জলে ভিজিয়ে দিতে পারবো। আমরাও একদিন ভক্ত রূপান্তরী হতে পারবো। তাই তো মহাজন বলেছেন, সাধু সঙ্গ অনুক্ষণ মার্জন হয় ভজন সাধন। শাস্ত্রে বারবার করে বলেছেন, ও ভাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। 84 লক্ষ জনী ভ্রমণ করে 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 আমরা এই দেবদুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। বাবা এত তাড়াতাড়ি কি ওই বিগত জন্মগুলোর যে প্রবণতা সেগুলো কি কেটে যাবে? কি গো মা, এত তাড়াতাড়ি কি মুছে যাবে? দেখবেন এর জন্য মাঝে মধ্যে খোঁচা দিয়ে ওঠে। আমরা তো মানুষ আকার হয়েই আছি, কিন্তু তাও ওই যে পশুর প্রবণতাগুলো অন্তরে আছে,
মাঝে মধ্যে লাফিয়ে ওঠে। কেন? কারণ আমরা এই যে বিগত জন্মগুলোতে সেই জনি প্রাপ্ত হয়ে এসেছি না, সেই প্রবণতাগুলো অন্তর থেকে এত সহজে যায় না। তার জন্য কি করতে হবে? সাধুসঙ্গ, সাধুসঙ্গ অনুক্ষণ মার্জন হয় ভজন সাধন। আমরা এখানে যারা উপনীত হয়েছি, বাবারা বলুন মায়েরা বলুন, কেউ কিন্তু নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না যে এই বিগত বছরের মধ্যে, বছর বাদ দেন, এই বিগত 1 মাসের মধ্যে আমরা কেউ একটি পাপ করিনি। বলতে পারবো? আছেন কেউ? হাত তুলে বলতে পারবেন? আমি তো বলতে পারবো না। কেননা জানতে অজান্তে বহু বহু পাপ আমাদের দ্বারা হয়ে যায় এই জগৎ সংসারে। সে আমরা সজ্ঞানেই করি আর অজ্ঞানেই করি। তার ফলে কি হয়ে যায়? আমাদের এই চিত্তটি কুলসিত হয়ে যায়, নোংরা হয়ে যায়। আচ্ছা গো মা, এই জগৎ সংসারে আমরা যখন কাপড় ব্যবহার করি, কাপড় ব্যবহার করতে করতে যখন নোংরা হয়ে যায়, নোংরা হয় না বাবা কাপড়, তখন কি করেন? খুলে মায়ের কাছে দিয়ে দেন। মায়েরা কি করেন? কাপড় যখন নোংরা হয় তখন সেই কাপড় কি করেন? কাচেন না? কি দিয়ে? বল সাবান, পচা সাবান না লাইফবয়, সার্ফ, ডিটারজেন্ট, ঘড়ি, রিন, কত উন্নত মানের সাবানের গুঁড়া আছে, কাপড় পরিষ্কার করার পাউডার আছে, হুইল পাউডার। কিন্তু এখনো পর্যন্ত কোনো এমন কোম্পানি এই প্রাপঞ্চিক জগতে আবিষ্কার হয়নি যে কোম্পানি আমাদের এমন কোনো প্রোডাক্ট উপহার দিতে পেরেছে, যে প্রোডাক্ট দিয়ে, যে সার্ফ অথবা সাবান দিয়ে অন্তরের ময়লা পরিষ্কার করা যায়। আছে? কিন্তু সুখদেব গোস্বামী দিব্যকণ্ঠে বললেন পরীক্ষিত মহারাজকে যে এই কলিযুগে একটি সুবর্ণ সুযোগ আছে আত্মশুদ্ধির, চিত্তশুদ্ধির, হৃদয়ের পাপ কালিমা খণ্ডনের। কি না? শ্রীচৈতন্য মহাপ্রভু এই ধন্য কলিযুগে অবতীর্ণ হয়ে একটি কোম্পানি খুলবেন। কি কোম্পানি? রাই কোম্পানি। কি কোম্পানি? একটু জোরে বলুন। খিদে লাগলো নাকি? খিদে লাগলে বলবেন। অনেক কষ্ট করে দাদারা আপনাদের জন্য সেই দুপুরবেলা থেকে রান্না করেছে, কেউ যেন প্রসাদ না পেয়ে যাবেন না। মহাপ্রভু এই ধন্য কলিযুগে এসে একটি কোম্পানি খুলবেন, কোম্পানির নাম রাই কোম্পানি। সেই কোম্পানিতে এই অন্তর শুদ্ধির জন্য একটি বিশেষ প্রোডাক্ট আবিষ্কার করবেন। বিশেষ একটি প্রোডাক্ট ওই কোম্পানির মাধ্যমে সাপ্লাই করবেন। সেই প্রোডাক্টটি কি? সবাই একটু দুটি বাহু তুলে আমার সঙ্গে বলবেন তো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। প্রোডাক্টটি আর কিছু নয়, এই 16 নাম 32 অক্ষর, একদম ভাগবতমের 18,000 শ্লোকের অন্তিম শ্লোকে আপনারা একটু আলোকপাত করে দেখবেন, একটু চোখ বুলিয়ে দেখবেন। সুখদেব গোস্বামী বলে গিয়েছেন যে এই কলিযুগে এই অন্তর, এই চিত্তরূপ কাপড় ধৌত করার জন্য এক অভিনব সার্ফ আছে। কি? এই অন্তরের পাপ নাশ করার জন্য অভিনব ঔষধ আছে। সেটি কি? যে নাম সংকীর্তনম সর্ব পাপ প্রণাশনম। এমন কোনো শক্তি নেই, এমন কোনো নাম নেই যাতে দ্রুত কাজ হবে, দ্রুত এই অন্তর্শুদ্ধি হবে। এই কলিকালে একটি মাত্র ইমিডিয়েটলি ট্রিটমেন্ট আছে। কি? চিত্তশুদ্ধির, অন্তর্শুদ্ধির, আত্মশুদ্ধির। সেটি হচ্ছে মধুমাখা, প্রেমমাখা কি? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। প্রেম সে বলো একবার রাধে রাধে। সেই মধুমাখা হরিনাম, কৃষ্ণ নাম শুধু নাম করলে হবে না,
যেমন এই জগৎ সংসারে দেখবেন বাবা, কারো জ্বর হলে ব্যাধি হলে অরুচি রোগ হয় না কি দাদা, হয় না মাঝে মধ্যে? দেখবেন অরুচি হলে খাবারে কোনো ইচ্ছে থাকে না, অনীহা প্রকাশ করেন, খাবার দাবারে কোনো রুচি থাকে না। আপনাদের হয়তো নাকি? আমার মাঝে মধ্যে খুব হয়, খাওয়া দাওয়া ভালো লাগে না। আমাদের সঞ্জয় গোসাই আছেন, জ্যেষ্ঠ ভাই, দাদা, আরো যারা যারা আছে সবাই অনেক বকে, নাটিয়ে যাচ্ছিস, কি হচ্ছে, খাস না দাস না। কিন্তু খেতে যে ভালো লাগে না, ওটা কি করে কারে বোঝাই? তো এই জগৎ সংসারে দেখবেন মাঝে মধ্যে অনীহা রোগ হয় না, খাওয়ারে রুচি নাই, ভালো লাগে না খেতে, জিহ্বায় কোনো স্বাদ পাই না আমরা, হয় কি না? হয় না? একটু হাঁ হো করো। এখনকার দিনে কেন বলছি জানো? এখনকার দিনে না অনেকে জেগে জেগে ঘুমায় জানো, তাকিয়ে তাকিয়ে, টেরও পাওয়া যায় না যে ঘুমিয়ে আসে। তার জন্য বলছি, তা না হলে এই যে শীতল পরিবেশ আপনারা যেরকম বসে আছেন, আমার তো খুঁটি গেড়ে গেড়ে, তাও হেলান দিয়ে দিয়ে, আমার তো দেখে ভয় হচ্ছে যে কখন না জানি আপনারাও ঘুমিয়ে পড়েন। আপনাদের দেখে একটু শাশুড়ির কথা মনে পড়ছে, বলবো? ছোট করে বলবো? আবার বকবেন না তো? বাজে বলবেন না, খারাপ বলবেন না তো আমাকে? তাই যদি হয় তাহলে বলতে পারি, কিন্তু তার আগে একবার প্রেম সে বলতে হবে, রাধে রাধে। আরো জোরে, জোর সে বলো, একবার বলো না। তো এক আস্তিক বাড়ির মেয়ে, আস্তিক মানে বোঝো তো? আস্তিক বাড়ির মেয়ে কপাল দোষে বলো, কর্ম দোষে বলো, বিয়ে হয়েছে গিয়ে নাস্তিক বাড়িতে। নাস্তিক মানে তো বোঝেন বাবা, কি কাকু বোঝেন না? যারা ধর্মকর্ম করে না, ভগবত নাম কর্ম করে না, ভগবানকে তাই চেনে না, বালাইসার পূজা অর্চনা। তো কপাল দোষে বলুন, কর্ম দোষে বলুন, কেউ কথা বলবেন না, আস্তে, রাধে রাধে, মনোযোগ সহকারে শ্রবণ করুন। পরে কিন্তু প্রশ্ন করব, আমি আমার দাদার মতো না, বিল্বমঙ্গল দেবনাথ মতো দাদার মতো না যে চুপচাপ আপনাদের ভালো ভালো বলে চলে যাব। কারণ আমি সবসময় বলি, আমি এই বেরচি নিমতলা মহাশ্মশানের দাস হয়ে, আপনাদের সন্তান হয়ে, আপনাদের ছেলে হয়ে থাকতে চাই। মন্দিরের সেবাহিত, পুরোহিত, কীর্তনিয়া হয়ে নই, পাঠক হয়ে নই, আমি এখানে থাকতে চাই আপনাদের সন্তান হয়ে। তাই ছেলেদের তো নিজেদের মা বাবা গার্জিয়ানের প্রতি একটু কটাক্ষ রাগ দেখানোর অধিকার থাকে, থাকে না? তাই বললাম, আমি কিন্তু দেবনাথ বাবার মতো নই যে সব চুপচাপ মেনে নেব। তো কর্মদোষে বলুন, কপাল দোষে বলুন, বিবাহ হয়েছে কোথায়? নাস্তিক বাড়িতে। তো ওই মা যখন তার নিজের বাবার বাড়িতে ছিল, পিতৃলয়ে ছিল, তখন তার অন্যরকম পরিবেশ ছিল। কিন্তু শ্বশুর বাড়ি নাস্তিক, সেখানে গিয়ে তার পরিবেশটি হয়ে গেল ভিন্ন পরিবেশ। কারণ মায়েরা ভালো করে জানবেন, বুঝবেন, বিবাহের পর প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়ের জীবনী আর পূর্বের মতো থাকে? থাকে না। পরিবর্তন, শুধু পরিবর্তন নয়, মহা পরিবর্তন ঘটে। তো যখন বাপের বাড়ি ছিল, প্রাতকালে উঠে স্নান করে আগে তুলসী তলায় জল দান করত, ফুল তুলসী নিয়ে গোবিন্দের চরণে, ঠাকুরের চরণে দিত, নিত্য গীতা অধ্যয়ন করত, যেখানে যেখানে হরিকথা, কৃষ্ণ কথা, এমন ভাগবত আসর হতো, সেখানে সেখানে গিয়ে হরিকথা, কৃষ্ণ কথা শুনত। যারা ভক্ত হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা কৃষ্ণ কথা পিপাসু হয়, তারা কখনো সাধু সঙ্গ, হরিকথা, কৃষ্ণ কথা ভিন্ন থাকতে পারে না। তার জালজন্ত প্রমাণ করোনা ভাইরাসে আমরা পেয়েছি। তো সেই বৌমা বিবাহের পরে তার জীবনটি মা পরিবর্তন হয়ে গেল। তার আর আগের মতো সাধুসঙ্গ করা হয় না, হরিকথা, কৃষ্ণ কথা শোনা হয় না। আর যাদের এই সাধুসঙ্গ করা অভ্যাস, কৃষ্ণ কথা শোনা অভ্যাস, তাদের অন্তরে যে কি আকাঙ্ক্ষা, কি চাওয়া, হরিকথা, কৃষ্ণ কথা না শুনতে পেলে, যেমন চাতক পাখি জলের জন্য
বৃষ্টির জন্য আকাশ মানে হাঁ করে তাকিয়ে থাকে, তদ্রূপ চাতকিনীর মতো হরিকথা কৃষ্ণকথার লালসায় শ্বশুর বাড়িতে দিন কাটছে আর বলছে গোবিন্দ এমন এক গৃহে পাঠালে যেখানে এসে পারি না তোমার নাম গুণগান করতে, পারি না তোমার পূজা অর্চনা করতে। মায়ের একটু মন দিয়ে শুনবেন, এদিকে ওদিকে ঠাকুর দেবতা উঠলো নাকি? প্রেম সে বলো তো রাধে রাধে, আরো জোরে জোরসে। তো অন্তর্যামী ভগবান ভাবগ্রাহী জনার্দন যেই না বৌমা মনে মনে আক্ষেপ করছে প্রভু এমন এক বাড়িতে পাঠালে যেখানে তোমার নামও করতে পারি না, তখনই মাইকিং হচ্ছে। যেমন আমাদের অনুষ্ঠানের আগে মাইকিং হয়েছে না, শুনুন শুনুন শুনুন, আগামী অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত আমাদের ভেটি নিমতলা রাধা গোবিন্দ সেবাশ্রমে ভাগবতী অনুষ্ঠান উদযাপন হবে, আপনারা সপরিবারে সবান্ধবে আমন্ত্রিত। হয়েছে না, শুনেছেন তো? অমনি ঘোষণা হলো কি, পাশের গ্রামে ভাগবত সপ্তাহের আয়োজন করা হয়েছে। শোনা মাত্র বৌমার অন্তরে আশার আলো জাগলো। কেমন যে নিজের গ্রামে না হোক, নিজের ঘরে না হোক, পাশের গ্রামে গিয়ে তো অন্ততপক্ষে একটু কৃষ্ণ কথা সাধুসঙ্গ করতে পারবো, হরি কথা শুনতে পারবো। তো বৌমা কি করতো দেখবেন, মা নাস্তিক যারা হয় তাদের এত ধর্মকর্ম তো নাই, তাদের এমন আহামরি কাজও থাকে না, তাদের যা চাকরি বাকরি আছে কর্মক্ষেত্র, বাড়ি আসো খাও দাও ঘুমাও। ওরা একটু আলস্য প্রিয়, অলস আলসে আমার মতো, ওই করতেছি করবানে ওরকম আর কি, হবে নে। তো পরিবারের সদস্য মাত্র সব মিলিয়ে 3 জন, শাশুড়ি মা আছেন, শ্বশুরগতর হয়েছেন একটা মাত্র ছেলে, তাদের সেই স্বামী আর বৌমা, 3 জন সদস্য, শাশুড়ি মা তার স্বামী আর বৌমা, 3 জন মাত্র সদস্য। প্রত্যেকদিন শাশুড়ি মা কি করতেন, বৌমা রান্না করার পর, শাশুড়ি তো একটু ছিল লুবি প্রকৃতির, মানে কেমন খাদক প্রকৃতির, খাই রান্না শেষ হলেই পেট ভরে খেয়ে নিতেন, আর খাওয়া মাত্র চাপতো ঘুম। তার ছেলেও যেমন মা তেমন ছা, ঘুম প্রিয়, কর্মক্ষেত্র থেকে এসে খেতে দাও, দুটো খাবো, খেয়ে ঘুম। তো বৌমা সেই সুযোগের সদ্ব্যবহার করতেন, যখন স্বামী শাশুড়ি ঘুমিয়ে পড়তো উনি তখন কপাট খুলে চলে যেতেন সাধু সঙ্গে। ওরকম 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, কিন্তু গোমা সুখের দিন কি বেশি দিন থাকে? একদিন শাশুড়ি মা লক্ষ্য করলেন যে আমাদের বৌমা আমাদের ঘুম পাড়িয়ে কোথায় যেন চলে যায়, আজকে তাকে হাতে নাতে ধরবো। আজকে শাশুড়ি মা খেয়ে দিয়ে ঘুমালেন বটে, কিন্তু ভান্দরা ঘুম বুঝো, আমারে মাঝে মধ্যে ডাকতে আসলে আমি ওই করি, চোখ দুটো বন্ধ করে পড়ে থাকি, ডাকলে আমার ডাকে নিতাই প্রভু বসাই, আমি উঠি না মোটো, বুঝতে পারে যে ঘুমিয়ে আছে, তো ভান ধরে ঘুমিয়ে আসে। তো বৌমা না যেই বের হতে যাবেন অমনি পিছন থেকে হাতটি ধরলেন শাশুড়ি, যে বৌমা এ হেন রজনী, এই রাত্রিবেলা তুমি আমার কুলের গৌরব, আমার বংশের গৌরব, আমার কুলের মুখে কালি লেপন করে তুমি কোথায় যাচ্ছ? আমাদের মাননীয় পূজ্যপাদ সম্মানীয় দাদা শ্রী বিল্লমঙ্গল দেবনাথ মহাশয় উপস্থিত হয়েছেন। সবাই একটু প্রেম সে উলধ্বনি হরিধ্বনি মাধ্যমে ওনাকে বরণ করবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। তো চলুন আমরা আমাদের আলোচনার বিষয়ে আলোকপাত দেই। তো শাশুড়ি মা যখন জিজ্ঞেস করলো বৌমা তুমি কোথায় যাও, তখন বৌমা বলছে, ভক্ত তো সরল মন, বলছে মা গো যখন বাপের বাড়ি থেকে এই শ্বশুরালয়ে আসি তখন মা বলে দিয়েছিলেন যে তোর শাশুড়ি ও শাশুড়ি জ্ঞানে কখনো দেখবি না, সেও তোর আরেক মা। তার মার কাছে কি সন্তানেরা কোনো কিছু গোপন রাখে? ধরা যখন পড়ে গেছি আজকে, তা বলছি যে পাশের গ্রামে ভাগবত আসর বসেছে, সাধু সঙ্গের বাজার বসেছে, ওখানে হরিকথা কৃষ্ণ কথা
কৃষ্ণ লীলামৃত মধুর রস আস্বাদন করানো হয়। যেই না বলেছে কৃষ্ণ লীলামৃত মধুর রস, দেখবেন যারা একটু খাদক হয়, লোভী প্রকৃতির হয়, খাবারের নাম শুনলে না জিভে জল এসে যায়, আসে না? মাঝে মধ্যে যদি নিজেদের মধ্যে থাকে একটু লক্ষ্য করে দেখবেন, আমার সঙ্গে আছে কয়েকজন, শুধু খাবারের ডিশের নাম বললেই হয় জিভে জল চলে আসবে। তো শাশুড়ি একটু খাদ্যপ্রিয়, যেই না শুনেছে মধুর রস, আচ্ছা বাবারা তো কত সদয় করে এনে দেন, কোনোদিন মধুর রস মাদের এনে দিয়েছেন? কি গো বাবা, মধুর রস চেনেন তো? বাবারা তো চুপ। আচ্ছা মা, আপনারা তো সংসারের কাজ করেন, মধুর রস চেনেন? হ্যাঁ হু না কিছু বলেন, চেনেন? শাশুড়ি মা মনে মনে ভাবছে, বাবা মধু তো খেয়েছি, অত্যন্ত সুস্বাদু। খেয়েছেন না আপনারা? মধু কেমন খেতে? তিতে, সুস্বাদু। তা মধুর রস সে না জানি আবার কেমন সুস্বাদু হবে। তো শাশুড়ির মনে লোভ জাগলো, তো বৌমাকে বললো, আচ্ছা বৌমা, আমি যদি ওখানে যাই, হরিকথা শোনার লালসা কিন্তু ছিল না বিন্দু মাত্র। তো মধুর রসের লালসায় বাবা যখন সেই শাশুড়ি মা বৌমার সঙ্গে গেল, বৌমা যথারীতি যেমন ভক্তের স্বভাব, হরিকথার বাসরে আসরে গিয়ে ভক্তদের চরণে প্রণাম নিবেদন করে, ভাগবতের চরণে প্রণাম নিবেদন করে হরিকথায় তন্ময় হয়ে গেলেন বসে। কিন্তু শাশুড়ি মা সে তো নাস্তিক, কোনোদিন এই ভাগবত আসরে গিয়ে অভ্যস্ত না। আর দেখবেন যারা একটু মোটা সোটা লোক হয় না, তারাও না আপনাদের মতো ওরকম নিচে বসতে পারে না। আমার আগে যখন মোটা ছিলাম, আমারও এখনো আসি, ওরকম না খুব কষ্ট হতো, নিচে বসতে পারতাম না। যারা মোটা হয় তাদের দেখবেন একটু উঁচু জায়গা, পিড়ে, চেয়ার হলে ভালো হয়। কি ভালো হয় না? নাহলে মাজা ব্যথা হয়ে যায় না? তো শাশুড়ি মা খুঁজছেন কোথায় একটু উঁচু জায়গা আছে, একটু আরামদায়ক জায়গা আছে যেখানে বসা যায়। খুঁজতে 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 দেখলেন যে না, যে বাড়িতে হরিকথা হচ্ছে সেই বাড়িতে একটি তুলসী পিড়ে আছে। তুলসী পিড়ে যেন ওই মাটি দিয়ে দুতলা সিঁড়ি সিঁড়ি বানায় না, আগে দেখা যেত গ্রামগঞ্জে, এখন তো প্রায় উঠেই গেছে। তো শাশুড়ি মা খুঁজে কিছু খুঁজে না পেয়ে ওই তুলসী পিড়িতে একদম হেলান দিয়ে বসলেন। কেমন ওই যে মাঝে মধ্যে আসো না দিদিমারা, ঠাম্মারা, মারা, এই পিলারে পিলারে একদম ঢেলান দিয়ে কাইত হয়ে, কেউ তো ঠ্যাং লম্বা করে চাদর দিয়ে একদম গাটা জড়াই বসেছে, ওরকম একদম গাটা ছেড়ে দিয়ে বসেছে। তা বসলে কি হবে মা, এই কৃষ্ণ কথার না কিছু শত্রু আছে। যেখানে যেখানে হরিকথা হয়, কৃষ্ণ কথা হয়, কলিতার অনুচরদের পাঠিয়ে দেয়। প্রথম অনুচর কি? কলহ। প্রথম অনুচর কলহ। প্রথমেই এসে আপনি বসবেন, আরেকজন পাশে এসে বসবে, যদি একটু আপনার কাপড়ের উপর বসে যায় কোনো মতে, হ্যাঁ তোমার কি চোখ নেই, আমার এত দামি জামদারি শাড়ি, তুমি তার উপরে বসে গেছো, ওই লেগে গেল কলহ। আর আরেক নিদ্রা। তো শাশুড়ি মা কৃষ্ণ কথা শুনতে 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 যেই না একটু স্থির হয়েছে, মহল ঠান্ডা হয়েছে, অমন সময় না শাশুড়ি মার এসেছে ঘুম, নিদ্রা দেবী এসে চোখে ভর করেছে। কেননা যে অন্তরে, যে চিত্তে কৃষ্ণ কথা বসে না, সে চিত্ত কি কোনো খালি থাকবে? নিদ্রা দেবী বললেন ও খালি বাসা পড়ে আছে, আমি সুযোগ পেয়েছি, এন্ট্রি নিয়ে নেই, পরে যা হবে দেখা যাবে। নিদ্রা দেবী যেই না এসে ভর করলেন, তার ঘুম আসলো। অমন সময় সাধু গুরু বৈষ্ণবরা দেখবেন ভাগবত পাঠে, হরিকথায়, কৃষ্ণ কথায় মাঝে মধ্যে কি করে, হরিধ্বনি উলিধ্বনি দেয় না, যে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। ওই হরিধ্বনি উলোধ্বনিতে চমকে উঠে উঠে শাশুড়ি মার ঘুম ভেঙে যাচ্ছে। আর যখনই ঘুম ভেঙে যাচ্ছে তখনই বলছে যে ও বৌমা, মধুর রস আর কত দূর। কিন্তু শাশুড়ি মা তো জানে না যেটা চলছে তাই মধুর রস। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূজনীয়, দেখবেন যখন ওই শাশুড়ি মা ঘুমিয়ে পড়ছে না, ওই তুলসী পিড়ে, মাটির যে তুলসী পিড়ে গুলো হয়,
সেই মাটির তুলসী পিড়েতে দেখবেন ছোট ছোট ব্যাঙ বাসা বাঁধে না, ব্যাঙাচি, ব্যাঙাচি যেন না, ব্যাঙের ছা। তা শাশুড়ি মা তো ঘুমিয়েছে, আর মোটা মানুষদের ঘুমানোর একটু লক্ষণ হয়, হাঁ করে ঘুমায়, আর তো নাক ডাকা আছে সাথে ফ্রি। তো যেই ঘুমিয়েছে সেই ব্যাঙের ছা থপ থপ করে এসে পড়বে না পড়বে না পড়বে, পড়েছে কোথায়? ওই শাশুড়ি হাঁ করে ঘুমিয়েছিল না, শাশুড়ির হাড় মধ্যে। আর শাশুড়ি মনে করেছে ওই বুঝি আমার বৌমা মধুর রস দিল, অমনি দিয়েছে জীবন। আর ব্যাঙ ব্যথা পেলে কি করে? যা করার করে দিয়েছে। আস্বাদন করছে শাশুড়ি মা, আর বলছে ও বৌমা, মধুর রস এত তিতে হয় কেন? তাই সাবধান, যারা যারা খুঁটি গেড়ে বসেছেন না, মধুর রস যেন তিতে না লাগে। আমাদের পূজনীয় বন্দনীয় আলোচক আজকের মুকুটমণি, উনি বেশাসন অলঙ্কৃত করে বসেছেন, শ্রীবিল্লমঙ্গল দেবনাথ মহাশয়। ওনার মুখে হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করুন। তবে মনে থাকে যেন শাশুড়ির মতো এই মধুর রস যেন নুনা নুনা না লাগে। প্রেম সে বলো একবার, জোর সে বলো একবার, আরো জোরে। তো আমি এখানেই আমার কথা বিশ্রাম রেখে দাদার হাতে অনুষ্ঠান সমর্পণ করে দিচ্ছি। সবাই কৃপা আশীর্বাদ করবেন, সবার চরণে প্রার্থনা করছি সবাই কৃপা করবেন পদধূলি দিয়ে, যাতে এই যে অনুষ্ঠান আমরা আবার পুনরায় সূচনা করেছি, যেন এভাবে আমরা থাকি বা না থাকি, এই ভেটচি নিমতলা রাধা গোবিন্দ সেবাশ্রমে যে পরবর্তী জেনারেশন আছে, তারপরে যে জেনারেশন আছে, এভাবে যেন যতদিন এই ধরার বুকে ভেটচি নিমতলা রাধা গোবিন্দ সেবাশ্রমের অস্তিত্ব থাকে, এই সাধুসঙ্গের হাট, প্রেমের হাট, প্রেমের বাজার এভাবেই যেন সাধু গুরু বৈষ্ণবের কৃপায়, আপনাদের কৃপায় চির অমর হয়ে অখণ্ড হয়ে থেকে যায়। আর সবাই